জয় মৃদু সঞ্জীবনী। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল মা মৃদু সঞ্জীবনী, সেখানে আমি নানান প্রকার মন্ত্রাদি উপস্থাপন করেছি। আজকে একটি বিশেষ মন্ত্র নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে কি বশীকরণ। এই বশীকরণ হচ্ছে কি খুব খতরনাক একটি বশীকরণ, যেটি হচ্ছে গিয়ে খুব পাওয়ারফুল এবং কার্যকর এবং খুব হচ্ছে প্রভাবশালী একটি ক্রিয়া। তো এই ক্রিয়া করতে গেলে কি কি করতে হবে? প্রথমত মন দিয়ে বুঝবেন। এই ক্রিয়া করতে গেলে আপনাদের কিছু উপকরণ প্রয়োজন। যেমন হচ্ছে শনিবার একদম সকাল 9টার আগে চলে যাবেন বাঁশঝাড়ে, সেখান থেকে 3টি চোং বাঁশ কাটবেন। প্রথমত বাঁশঝাড়ে যাবেন, বাঁশঝাড়ে যেয়ে 3টি চোং বাঁশ কাটবেন। কেটে নিয়ে এসে চোং বাঁশে হচ্ছে কাজ, এবং লাগবে হচ্ছে সাতখানা আপনার মোমবাতি, লাল মোমবাতি। 7খানা 13 ইঞ্চি পরিমাণ লাল মোমবাতি লাগবে হচ্ছে আপনার 7খানা। আপনার প্রয়োজন হচ্ছে কি 3টি চোং বাঁশের আগা, মানে বাঁশের আগা কেটে নেবেন। সে বাঁশের আগার পরিমাণ হবে 1.25 হাত। যেমন আমার আসনের 1.25 হাতের মা শ্মশানকালী বসে আছেন, এ ধরনের 3খানা লাগবে। আপনার হচ্ছে গিয়ে 3টে লাগবে চোং বাঁশের আগা, মানে বাঁশের আগা কেটে নেবেন 3টে। 1.25 হাত পরিমাণ লাগবে 7টা মোমবাতি। লাগবে আপনার হচ্ছে গিয়ে 10খানা ভুজুপত্র, এবং লাগবে হচ্ছে গিয়ে লাল মার্কার কলম। এবার মার্কার কলম দিয়ে একটি যন্ত্র মাপতে হবে। দেখবো আমি চেষ্টা থাকবো যাতে যন্ত্রটি আপনাদের সামনে একটি নকশা, কুপরির নকশা, সেই কুপরির নকশাটা আমি চেষ্টা করবো আপনাদের দিতে। যদি সেই কুপরির নকশা আপনাদের আমি দিতে পারি, আমি নিজেকে উপকৃত মনে করবো। যাই কি এইভাবে তো দেওয়া যায় না, ফ্রন্টে আমার ভিডিও করে এইভাবে হচ্ছে গিয়ে নকশা দেওয়া একটু মুশকিল হয়। যাই কেউ দিতে পারি দিব, যে না দিতে পারি, কেউ কারোর প্রয়োজন হলে আমাকে চাবেন, আমি নকশাটুকু আপনাদের সামনে দিয়ে আমি দিয়ে দিতে পারবো। এইভাবে নকশা দেখানো যায় না। তো একটি 10টি ভোজ পাতায় আপনারা কী করবেন, লাল মার্কার কলম দিয়ে 10টি নকশা অঙ্কন করে নেবেন। নকশা অঙ্কন করে নিয়ে জাফরান, কস্তুরি এবং কামসিঁদুর, এবং যাকে বশীকরণ করে নিয়ে আসবেন তার মাথার হচ্ছে 10খানা চুল, বা তার মাথার হচ্ছে 3খানা চুল হলে হবে। সেই 3খানা চুল কেটে কেটে নিয়ে 10টা নকশায় দিলে হবে। এবার কি করবেন, শনিবার ঠিক ভোরবেলা আপনি 9টার আগে কেটে নিয়ে চলে আসলেন 3টা চোং বাঁশ। কেটে নিয়ে এসে তখনই 10টা নকশা অঙ্কন করলেন। 10টা নকশা অঙ্কন করলেন লাল কলম দিয়ে। করে নিয়ে 10টা নকশাতে বেশি করে কস্তুরি দিয়ে দেবেন, যেটা পান দিয়ে খাই, কস্তুরি দিয়ে দেবেন। কস্তুরি দিয়ে দেওয়ার পর জাফরান কালি হচ্ছে গিয়ে সামান্য পরিমাণ দুধের মধ্যে, কালো গরুর দুধের মধ্যে ভালো করে ফেটিয়ে নিয়ে লাল রং হবে। কস্তুরির পর 10টা নকশার কিছু পরিমাণ জাফরানের কালি দিয়ে দেবে, যেন নকশাটা সম্পূর্ণ ভরে যায়। 10টা নকশাতে আপনারা, মানে ওষুধ খাচ্ছি তো মুখে ওষুধ আছে, যে কারণে ছুটি ফেলতে হচ্ছে বারবার। যাই হোক, মায়ের মন্দির বাথরুমে যে আমার ঘট রাখা আছে, পান খাওয়া, এই জিনিসটা ফেলা হয়। তো 10টা নকশা অঙ্কন করবেন। 10টা নকশা অঙ্কন করে সে 10টা নকশাতে বেশি করে আপনারা কস্তুরি লাগিয়ে দেবেন। কস্তুরি লাগিয়ে দেওয়ার পর সেই নকশাতে জাফরান কালি কালো গরুর দুধের সাথে মিশিয়ে সেই নকশাতে 10খানা নকশাতে জাফরান কালি লাগিয়ে দেবেন। 10খানা নকশাতে জাফরান কালি লাগিয়ে দেওয়ার পর মরা মানুষের সিঁদুর লাগিয়ে দেবেন, এবং কিছুটা করে মাথার, সে নারীর মাথার চুল সে 10টা নকশা দিয়ে দেবেন। দেওয়ার পর 3টে নকশা পেঁচাবে, এবং 3টে নকশা পেঁচানোর আগে প্রতিটি নকশার উপর 7বার করে উক্ত মন্ত্র পড়বেন। মানে 7বার করে উক্ত মন্ত্র পড়বেন, তাহলে 7 10 70বার মন্ত্র পড়তে হবে। মন্ত্র হচ্ছে মুরাং মুরাং দুং কাপাসা জিঙ্গালু ইয়া লাদ উর্জা অসুবটি জয় জয় আকার উর্জা হাফসি মাল হাসাদা হাম্বাকুম আম্মা বাদ তুমাদাত কার। এই হচ্ছে মন্ত্রের নকশা জাগানোর মন্ত্র। আবার বলি,
মুরাং মুরাং দুং কাপাসা জিঙ্গালু ইয়ালাত উজ্জা হাফসি মাল হাসাদা হাম্বাকুম হাম্বাকুম হাম্মা বাদ তুমাদাত কার। এই মন্ত্র একবার করে 1টি ফুল, 7বার করে 7টি ফুল দেবেন, 1টি নকশা এবং 7টি টোকা দেবেন মধ্য আঙুল দিয়ে। যাই হোক 10টি নকশার উপর আপনারা কি করবেন, সেই কস্তুরি লাগিয়ে দেবেন, জাফরান গায়ে লাগিয়ে দেবেন, মরা মানুষের সিঁদুর দেবেন, তার মাথায় একটু করে চুল দেবেন। দেওয়ার পর একটি নকশাতে 7বার করে 7টা ফুল 7টা টোকা, 10টা নকশাতে 10বার করে 70 বার ফু এবং 70টি মধ্যমদের টোকা দেবেন, নকশা জেগে দেবে। এবার 3টি নকশা কি করবেন, 3টি নকশা 3টি চৌবাসের আগার মধ্যে ভরবেন। প্রথমে শুনেন, প্রথমে 3টি নকশা 3টি চৌবাসের মধ্যে ভরবেন, তারপরে 3টি পাশের চোঙের মধ্যে সে 3টি নকশা নেবেন। নেওয়ার পর প্রথম একটি করে 3টাতে 3টি নকশা ভরে দেবেন। এবার প্রথম 3 রাস্তার মোড়ে যাবেন, 3 রাস্তার মোড়ে যেয়ে বাঁশের চোঙ্গার মুখ বন্ধ করে 3 রাস্তার মোড়ে যেয়ে বাঁশের চোঙ্গার মুখ বন্ধ করে একটি কবর পুঁতবেন। 2 নম্বর নকশা কি করবেন, শ্মশানে পুঁতবেন এবং 3 নম্বর নকশা পুঁতবেন ফাঁকা মাঠের মধ্যে। মানে একটি হচ্ছে সমাধির মধ্যে পুঁতবেন একটি নকশা পুঁতবেন সমাধির, একটি নকশা পুঁতবেন কবরের মধ্যে, কবরের বুক বরাবর। একটি নকশা পুঁতবেন হচ্ছে যেখানে চিতা জলে বা কারেন্টের হোক ইলেকট্রিকের হোক তার আশেপাশে পুঁতবেন একটি। এবং আরেকটি একটু চলে যাবেন হচ্ছে কি ফাঁকা উদ্যম মাঠের মধ্যে, যে জায়গাটা হরর স্পট, যে জায়গাটা মানুষের ভয় পায়, দেবংশের জায়গা, দূষণতরী জায়গা, সেই জায়গায় একটা পুঁতবেন। পুঁতার পর যে হচ্ছে কি 7খানা নকশা অতিরিক্ত থাকলো, সেই 7খানা নকশা কি করবেন, 7টা মোমবাতির মধ্যে লাল সুতো দিয়ে পেঁচাবেন, 7টা মোমবাতিতে লাল সুতো দিয়ে পেঁচাবেন, পেঁচিয়ে নিয়ে আর যদি একটা কাজ করেন মোম গলিয়ে নেবেন। প্রথমে কি করবেন, মোম গলিয়ে নেবেন। মোম গলিয়ে নিয়ে ডাইস পাওয়া যায় অনেক প্রকার, দেখবেন। মোম যদি না পারেন তাহলে হচ্ছে কাঁচা মোম কিনে নেবেন, র মোম কিনে নেবেন, কিনে নিয়ে 7টা ছোট ছোট বোতল নিয়ে নেবেন, নিয়ে সে বোতলের মাঝখান দিয়ে একটু সুতো উঠিয়ে দেবেন। সুতোটা হতে হবে আপনার হচ্ছে গিয়ে লাল সুতো উঠিয়ে দেবেন। উঠিয়ে দিয়ে সে নকশাটা প্রদীপের মোমবাতির মধ্যে দেবেন। দেওয়ার পর লিকুইড মোম ঢেলে দেবেন। ঢেলে দিলে দেখবেন সেই নকশাটা ডাইসের মধ্যে সেট হয়ে যাবে। এটা করলে বেশি ভালো হয়, বেঁধে দিলে থেকে নকশাটা ভিতরে থাকলে কাজ বেশি হয়। মানে ডাইস হোক, একটু ছোটো ছোটো বোতল নিয়ে নেবেন। কেমন বোতল আমি দেখাচ্ছি, ধরেন এই ধরনের 3টি কোটো, এর একটু দাঁত কুচানো, এই ধরনের 3টে কোটো নিয়ে নেবেন। কোটো নিয়ে একটি নকশার মধ্যে ভরে দেবেন, ভরে দিয়ে একটি সুতো বের করে দেবেন। দেওয়ার পর লিকুইড মোমের মধ্যে একটু রং মিশিয়ে এর মধ্যে ভরে দেবেন। সুতো উঠে থাকলে মাঝখানে ভিতরে নকশা থেকে গেল। এইভাবে 7টা মোম আপনারা বানিয়ে নেবেন। 7টা মোম বানিয়ে নিলে ভালো হবে। নকশাটা থেকে গেল, 7বার মন্ত্র পড়ে আপনার নকশাটাও থেকে গেল, প্লাস হচ্ছে আপনার মোমও হয়ে গেল। এবার কি করবেন, আপনার ঘরে যে ঘরে মেয়েকে আনতে হবে সেই ঘরে শনিবার রাত্রি 12টার পর একটি করে মোমবাতি জ্বালাবেন এবং মেয়ের একটি ছবি রাখবেন। মেয়ের ছবি সামনে রাখবেন এবং সামনে রেখে সে ঘরের মধ্যে উলঙ্গ হয়ে বসে একটি মোম জ্বালিয়ে দেবেন। এবং যতক্ষণ মোম না শেষ হয় ততক্ষণ হচ্ছে মোমের দিকে তাকিয়ে থাকবেন। যতক্ষণ মোম না শেষ হচ্ছে ততক্ষণ মোমের দিকে তাকিয়ে থাকবেন। কাজ হয়ে গেল, হাত পা দিয়ে বই করবেন। এইভাবে 7 দিনে 7টি মোম জ্বালাবেন। 3টি সোমবাসের মধ্যে একটু হচ্ছে কবরের বা সমাধির বুকে গাড়বেন, একটি হচ্ছে চিতার মধ্যে গাড়বেন বা চিতার আশেপাশে গাড়বেন, একটি হচ্ছে ফাঁকা মাঠের মধ্যে গাড়বেন। এবং 7টা নকশা কী করবেন, এরকম হচ্ছে 3টে ডাইস বানিয়ে নেবেন। ডাইসের মানে এটা করা যে কারণে আমি এত সস্তাভাবে বলতে পারছি। তার মধ্যে সুতো দিয়ে দেবেন, দিয়ে নকশাটা ভিতরে থেকে গেল। এইভাবে 7 দিনে 7টি নকশা জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দিলে কী হবে, সেই মেয়ে 7 থেকে 9 দিনের মধ্যে পাগল হয়ে, সেই মেয়ে 7 থেকে 9 দিনের মধ্যে অতিরিক্ত পাগল হয়ে আপনার জন্য বশীভূত হয়ে যাবে। মানে অতিরিক্ত পাগলহীন হয়ে যাবে, অস্থির হয়ে যাবে সেই মেয়ে অস্থির হয়ে যাবে এবং সেই মেয়ে আপনার সাথে দেখা করার জন্য, আপনার সাথে সম্পর্ক করার জন্য, আপনাকে বিবাহ করার জন্য সেই মেয়ে পাগল হয়ে যাবে। এখন এই প্রয়োগটি আপনার করতে হবে। তাহলে বুঝতে পারলেন কি বললাম। প্রথম হচ্ছে 10টি নকশা বানাবেন। ভুজিপত্রের উপর লাল কালি দিয়ে 10টি নকশা অঙ্কন করবেন। নকশাতে বেশি করে কস্তুরি লাগিয়ে দেবেন। জাফরানকারী কালো দুধের সাথে মিক্স করে নিয়ে জাফরান লাগাবেন। মরা মানুষের সিঁদুর দিয়ে দেবেন। কালকে দেখিয়েছি মরা মানুষের সিঁদুর কেমন হয়। মরা মানুষের সিঁদুর দিয়ে দেবেন। দেওয়ার পর এই মন্ত্র একটি নকশাতে 7বার করে 7টি মধ্যবঙ্গ 7টি টোকা দিয়ে দেবেন। নকশা জেগে যাবে।
সাতটি ফুল, তার মানে 7×10 বার মন্ত্র করে 70টি টোকা দেবেন। 3টি নকশা কী করবেন, চৌবাসের মধ্যে গেড়ে 3 জায়গায় পুঁতে দেবেন। একটি সমাধিতে, একটি হচ্ছে কি আপনার ওই সমাধিতে হোক বা কবরে হোক, একটি হচ্ছে চিতার আশেপাশে গাড়বেন, এবং আরেকটি হচ্ছে আপনার নির্জন একটি জায়গায় ফাঁকা মাটির মধ্যে গাড়বেন, এবং 7 দিনে 7টি নকশা জ্বালাবেন, শনিবার থেকে শুরু করে পরের শনিবার পর্যন্ত, বা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার পর্যন্ত জ্বালাবেন। দেখবেন শনিবারের মধ্যে সেই মেয়ে পাগল হয়ে অস্থির হয়ে আপনার কাছে ছুটে আসবে। এটা পরীক্ষিত জিনিস, বহুবার পরীক্ষা করা, এটা কাজ করা হয়েছে, কাজ করে রেজাল্ট পেয়েছে, এবং যাদের উদ্দেশ্যে কাজ করা হয়েছে তারাই ফলপ্রদ ফল পেয়েছে, এবং তারা আমাকে বহু প্রকার বকশিস দিয়েছে, কাজ করে দিয়েছি, কাজের বাবদ দক্ষিণা দিয়েছেই। যেহেতু বাবাটা শয়তানি কাজ, এগুলো কাজ করা রিস্ক, এগুলো শয়তানি কাজ, এগুলো কাজ করে রিস্ক, জীবনের ঝুঁকিম থাকে। মানে শয়তানদের কাজ, শয়তানের চলা মানে হচ্ছে গিয়ে ওই মৌমাছির চাকে এবং সাপের লেজে পা দেওয়া সমান। মৌমাছির চাকা ঢেল মালা এবং সাপের লেজে পা দেওয়া সমান। সাপের লেজে পা দিলে সাপ সবল দেবে, মৌমাছির চাকে ঢেল মারলে কামড় দিতে হবে। যাই হোক, আমার একটা রিক্সের কাজ করি, আমি হাদিয়া নিই, মোটা চড়া হাদিয়া নিই, হাদিয়া এনে কাজ করে দিই, এবং কাজের করে সকলে মোটামুটি শিশু আমাকে দেয়। কাজ করি এটা দিয়ে, এদের প্রায় 100+ আমি কাজ করেছি নকশা দিয়ে। যাদের কাজ করেছি একটা কাজও ফেল হবে। নকশাটা এই মন্ত্র দিয়ে দিলাম, নিয়ম বলে দিলাম, নিয়ম টোটাল খলসা করে বলে দিয়েছি, সামান্য নিয়ম বাঁকা নাই। এবং যখন হচ্ছে মোমবাতি জ্বালাবেন, শরীরে যাতে কোনো বন্ধন না থাকে, শরীরের সুতো যদি হাতে সুতো, হাতে আংটি কিছু থাকে সব খুলে ফেল দেবেন, এবং যে গুণে কাজ করবে তার শরীরেও যাতে কোনো বন্ধন না থাকে। বন্ধন থাকলে কিন্তু কাজ কিন্তু বন্ধনের মধ্যে আটকে যাবে। সঠিকভাবে কাজ করবে, না বিচ্ছেদ করতে হবে মেয়ে আনার জন্য, না হচ্ছে কি মেয়ে আনার জন্য না আপনাকে বিচ্ছেদের কাজ করতে হবে, না কোনো রকম জ্ঞান কাটতে হবে। মেয়ে যদি পরপুরুষের সাথে চলেও যেতে থাকে, সেই মেয়েও চলে আসবে। ঘরের বউ চলে যেতে থাকে, ঘরের বউ চলে আসবে। এমন একটি প্রভাবশালী প্রয়োগ, একটি মন্ত্র। একটি মেয়ের ছবি নিয়ে নেবেন, ছবির সামনে বসে বসে কাজ করবেন, দেখবেন কাজ হবে। জয় মা, জয় বিন্দু সঞ্জীবনী। যাদের এই নকশাটি প্রয়োজন অবশ্যই আমাকে জানাবেন, আমি নকশাটা আপনাদের দিয়ে দেবো। এবং যারা কাজ করাবেন তারা আমার কন্ট্যাক্ট নাম্বার 6297747266 এই নাম্বারে যোগাযোগ করবেন। বা যারা নিজ দায়িত্ব কাজ করবেন অবশ্যই সাবধানভাবে সতর্কভাবে কাজ করবেন। সামান্য ভুল ত্রুটি হলে কোনো জীবন সমস্যা হতে পারে। যেহেতু ডাইরেক্ট কুফরি শয়তানি কাজ, নকশাটা আমি সকলের উদ্দেশ্যে দিয়ে দেবো। যার প্রয়োজন সে আমাকে নক করবে, নকশাটা দিয়ে দেবো। মায়ের নাম করে সামান্য উপস্থাপন সম্পন্ন করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নিত্য নতুন ভিডিও পেতে কমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপে জানাবেন কিছু জানার থাকলে, কিছু প্রয়োজন থাকলে। এবার অনেকে বলে গুরুদেব দীক্ষা দেন, অনেকে বলে গুরুদেব মন্ত্র দেন, অনেকে বলে গুরুদেব পার্সোনাল শেখান। বহু প্রকার, বহু মানুষ বহুভাবে বলছে আমি পার্সোনাল শেখাই। পার্সোনাল কোনো হোয়াটসঅ্যাপে গ্রুপ ছিল, বহু গ্রুপ ছিল, মানে 3টে মোবাইল আমার নাম্বার। আমার একটি চ্যানেল মাহমুদুর সঞ্জীবনী, আর একটি চ্যানেল পিজি ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড বেঙ্গলি, তৃতীয় চ্যানেল হচ্ছে কি পিজি তাবিজাত, এবং চতুর্থ চ্যানেল হচ্ছে ঠাকুরবাড়ি পঞ্চমুখী। এই 4টে চ্যানেলে টোটাল 3টে ফোন নাম্বার দেওয়া আছে। সেই 3টে ফোন নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা ছিল। 3টে নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা ছিল। একটি নাম্বার হচ্ছে 8391901365, আর একটি নাম্বার যাই হোক 93 যে স্টার্ট ছিল, আমার মনে হচ্ছে না নাম্বারটা। 3টে নাম্বারে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, 3টে নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা ছিল। 3টেতে অজস্র প্রায় কয়েক হাজার মেম্বার ছিল। আমার 3টে হোয়াটসঅ্যাপে কয়েক হাজার মেম্বার ছিল, যাদের আমি উইদাউট কস্ট, ফ্রি অফ কস্ট আমি তন্ত্র শেখাতাম, মন্ত্র দিতাম, হাকিমি বিদ্যা, কবিরাজি বিদ্যা, তন্ত্রের ক্রিয়া, গুণী বিদ্যা, নানান প্রকার আমার কাছে সব আছে, সব শেখাতাম। কিন্তু যাই হোক সেটা বন্ধ করে দেওয়া হয়েছে কিছু কারণে। যারা শিখতে চান অবশ্যই পার্সোনাল শিখতে পারবেন, যেটা একটা চার্জ নির্ধারণ করা হয়েছে, যেটা সকলের পক্ষে সম্ভব না। যারা ওঝাগুনির কাজ করছেন, রুগীপত্র দেখছেন বা কাজ করছেন, কাজ হচ্ছে না, রুগীপত্র ধরে রেখেছেন, হাজার হাজার টাকা নিয়ে নিয়েছেন, কিন্তু তাদের কাজ হয়নি। এবার তারাই আমাকে ফোন করে গুরুদেব কাজ করে দেন। এবার আমি কাজ করে দিব, বা ওরা বলে মন্ত্র দেন, আমি মন্ত্র দিই, তাদের গাইডলাইন দিই। তার জন্য একটা মান্থলি আমার ফিস আছে, সপ্তাহে 3 দিন করে আমি গাইডলাইন করি। মানে আমার বেশ গোটা 10 আমার মেম্বার আছে, যেটা চার্জেবল। আপনারা যদি কেউ শিখতে চান অবশ্যই জানাবেন, আমি যথাসাধ্য যা পারি আপনাদের। জয় মা, জয় বিন্দু সঞ্জীবনী, জগতের মঙ্গল সাধন।